অভাব যে কত কষ্টের যার জীবনে না আসছে সে বলতে পারবে না। কত মানুষের চোখের পানি ঝরে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে। বন্ধু, আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, এই যিনি সারাদিন অটো চালায় সে কত টাকা রুজি করে? 500, 600, 700, 800 সবকিছু দিয়ে টিয়ে কমপ্লিট করার পরে 500 টাকা 600 টাকা থাকে। তো মাসে কত হলো? 15,000 টাকা। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। একজন ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন কত? সারা মাস করে ইমাম সাহেব কত বেতন পায়? আচ্ছা, আমি 3,000 4,000 বাদ দিলাম, 2,000 বেতন আছে, 3,000 আছে, আমি 5,000 বাদ দিলাম, 6,000 ধরলাম, না 7,000 ধরলাম। 7,000 টাকা যদি বেতন হয় তাহলে দিনে কত পড়লো? 200 প্লাস 210, 20 টাকা ধরেন। মনোযোগ দেন, আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যায়। 210 টাকা একজন ইমাম সাহেবের প্রত্যেক দিনের রুজি। আমার দিকে তাকান, 7,000 টাকা বেতন একজন ইমামের পরিবার কিভাবে চলে? কথা বুঝে তারপরে যান। তার স্ত্রী আছে, তার স্ত্রীটা আমাদের বোন হতে পারে, আমাদের ভাতিজি ভাগ্নি হতে পারে। স্বামীর কাছে স্ত্রীর অনেক চাহিদা থাকে, চাওয়ার থাকে, স্বামী ইচ্ছা করলেও পারে না দিতে। স্ত্রীদের শখ স্বামীদের কাছেই থাকে। আমার স্বামী আমাকে ভালো একটা গিফট দিবে, ভালো একটা কাপড় দিবে, ভালো একটা গহনা দিবে, ভালো একটা বিছানা দিবে। প্রত্যেক মেয়েদেরই একটা শখ থাকে। আচ্ছা, এটা বাদ দিলাম, স্ত্রীও নাই, সন্তানও নাই, মাটা তো আছে, বাবাটা তো আছে। বাবা মা সন্তানটারে দীর্ঘদিন পড়াইছে, লালন পালন করছে, একটা আশা থাকে আমার সন্তানটা চাকরি করে কিছু না কিছু আমার জন্য আনবে। আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছে, এটা বাস্তবতা থেকে বলতেছি। আমাদের মতো অর্থ রুজি করে বাংলাদেশে কয়জন বক্তা আছে? কওমি আলিয়া সব গ্রুপ মিলিয়ে 200-250 হইতে পারে। বাংলাদেশে ইমাম আছে লক্ষ লক্ষ ইমাম। আমাদের দিকে তাকায় লাভ নেই। লক্ষ লক্ষ ইমামদের বেতন এরকম 2,000, 3,000, 5,000, 7,000, 10,000, 15,000 টাকা যে ইমাম বেতন পায় তার একবার সোনাই সোহাগা। অনেক বিরাট বড় বেতন, তাও কমিটির ধাক্কার বিরাট বড় ধাক্কা। যদি কোনো এক সদস্যের বাপরে একটু কবরের জান্নাতে না পাঠাইলে ওই ইমামের চাকরি থাকে না। হ্যাঁ, কথা কন না কা? এটা বাস্তবতা থেকে বলতেছি। ইমামের পিছনে লেগে গেছে, চাকরি কেমনে খাইতে হবে, দাঁড়া, আমার বাপের লেগে দোয়া করলি না। এগুলো জুলুম, অন্যায়। অনেক ইমাম সাহেবের বেতন থেকে বাইর করে দিয়ে, মসজিদ থেকে বাইর করে দিয়ে, হুজুর আপনি যান চলে। আমার দিকে তাকান, আপনি তারা পাঠাই দিলেন, ওই লোকটা যদি পরবর্তী 3 মাস চাকরি না পায় কি করবে? চুরিও করতে পারে না, ডাকাতিও করতে পারে না, বিচারও দিতে পারে না, কারো কাছে বলতেও পারে না। আচ্ছা, একটা বিড়ির দাম কত? শরম পাওয়ার কিছু নাই, যারা টানে তো টানে, লজ্জার কি আছে? একটা বিড়ির দাম কত? 5 টাকা। বলে হুজুর আপনি টানেন না? আমি জিজ্ঞেস করে শুনছি 5 টাকা। একজনের বিড়ি লাগে কয়টা? প্রত্যেক দিন 20টা বিড়ি লাগে। আচ্ছা, 20টা বিড়ির দাম 100 টাকা। এই লোকটা বিড়ির পিছনে প্রত্যেক মাসে 3,000 টাকা খরচা করছে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাবু 200 টাকা দিতে গেলে 6 মাস বাকি। কি কথা কন না কা? ক্যাশিয়ারের জুতা শেষ, ভাই দিলেন না পরে দেবানি, ভাই দিলেন না পরে দেবানি। মসজিদ কমিটির দোষ দিই, কারণ তারা নিরুপায়, মুসল্লিরা হাদিয়া দেয় না।
বেতন দেয় না ঠিক মতো, তার ডিশের টাকা চলে, আর কি আছে, ওয়াইফাই, আর কি আছে, হ্যাঁ কারেন্ট বিল চলে, এটা চলে, আম চলে, দুধ চলে, কলা চলে, কলমা চলে, তাল চলে, বেল চলে, সব চলে, খালি ইমাম সাহেবের বেতনটা চলে না। এই বেমারি নি কথা কথা, বেমারি নি, বেমারি নি, এই বেমারি আর এক গ্রুপ পাওয়া গেছে। ইমামের বেতন যারা চুরি করে খা, ইমামের বেতন যারা মাইরে খায়, এগুলো সব বেমারি, 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 কথা কর না কেন?